আমরা নজর রাখবো একদিন আগে রথযাত্রার ঠিক একদিন আগে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এমন এক দৃশ্য রচিত হলো যা 2026-এর ভোটের আগে যথেষ্ট ইঙ্গিতবাহী। কেন এই কথা বলছি? কারণ পুরী, দীঘা, হিন্দু, মুসলিম প্রচার যাই হোক, এখন যে মমতা ম্যাজিক অটুট তার প্রমাণ মিলল আবারও। অন্যতম স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন দীঘায় জগন্নাথ মন্দির। এ নিয়ে বিজেপি কম বিতর্ক করেনি, তারপরেও বুধবার কাঁথির মতো জায়গার ছবি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। শুক্রবার রথ, বুধবার দীঘায় মুখ্যমন্ত্রী। তার আগে কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ভিড়। জাতীয় সড়কের দুধারে কার্যত জনসমুদ্র। গাড়ি থেকে নেমে যান মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে এগিয়ে যান ভিড়ের দিকে, কথাও বলেন। মুখ্যমন্ত্রীকে দেখতে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তখন তুমুল ভিড়। ভিড় সরিয়ে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এক বৃদ্ধের সঙ্গে কথা বলেন, তিনি আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রীকে। রাস্তার পাশে থাকা স্কুল পড়ুয়াদের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী। এক শিশুকে আদরও করেন মমতা। তারপরে দীঘার পথে রথের আগে সেজে উঠেছে দীঘা। জগন্নাথ মন্দির তৈরির পরে প্রথমবার রথযাত্রা। রথের রশিতে পড়বে টান। মন্দির প্রাঙ্গণে রাখা 3টি রথ। দীঘা থানার কাছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেখানেও প্রস্তুতি তুঙ্গে। সত্যি আমাদের একটা বিরাট পাওনা। দীঘায় একটা জগন্নাথ মন্দির, তার সাথে মাসির বাড়ি, আমরা সবই পেয়েছি। বিরাট পাওনা। আমরা স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদের বিরাট গর্ব, এবং গোটা পশ্চিমবঙ্গবাসীও বিরাট গর্ব। সবাই খুব খুশি, খুব আপ্লুত। পুরী এগিয়ে নাকি দীঘা? কে হিন্দু আর কে মুসলিম? এইসব প্রশ্নের মাঝেও বাংলা প্রমাণ দেয় সম্প্রীতির। রাজ্যে শুরু হয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ। এই যেমন উত্তর 24 পরগনার বারাসাত। এখানকার দাদপুরে প্রসাদ বিলি করা হচ্ছে। প্রসাদ দিচ্ছেন পঞ্চায়েত প্রধান আব্দুল হাই। প্রসাদ নিচ্ছেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বাসিন্দারা। সকাল থেকে আমরা লাইনে আছি। উত্তরপাড়া, দক্ষিণপাড়া এবং চকামিনপুর, বালিপুর, ধোকড়া গ্রামবাসী মিলে সর্বধর্ম নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি। সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে, খুব খুশি, আনন্দিত। এত সুন্দর যে এই প্রসাদ বিতরণ করেছে, প্রত্যেক বাড়ি সবাই প্রসাদটুকু পেয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানকার পাণ্ডবেশ্বরে প্রসাদের লাইনে হিন্দু মুসলিম। আমার খুব ভালো লাগলো, আজকে আমি জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি। এটা আমাদের ভাগ্য, আমরা এটা পেয়েছি। আমাদের আজমের শরীফে অনেক লোক যায়, ওখানে অনেক ধর্মীয় লোক যায়। আমরাও ওরকমই, আমাদের বাংলা এটা সংস্কৃতি। নিউজ 18 বাংলা। আর মাত্র কয়েক ঘন্টা আগামীকাল জগন্নাথ ধামে রথযাত্রাকে ঘিরে সেজে উঠছে সমুদ্র সৈকত দীঘা। আর আজ জগন্নাথ মন্দিরে রয়েছে নেত্র উৎসব। আগামীকাল রথযাত্রা 15 দিন অনশর পর্ব, আর সেই অনশর পর্ব কাটিয়ে আজ আবারও ভক্তদের দর্শন জগন্নাথ দেবের। একাধিক কর্মসূচি রয়েছে এই মুহূর্তে, একেবারে সাজো সাজো রব। শেষ মুহূর্তের প্রস্তুতি বলে না, সেই কয়েক ঘন্টা খুব ইম্পর্টেন্ট, কারণ আজ দিনভর বিকেল থেকেও নানা কর্মসূচি রয়েছে। আরও পঙ্কজ জানাতে পারবে। পঙ্কজ, একটা বিষয় জানতে চাইবো, 15 দিনের যে অনশর পর্ব তা কেটে গেছে, ভক্তদের দর্শন আবারও জগন্নাথ দেব দিচ্ছেন। স্নান যাত্রার পর থেকে জগন্নাথ দর্শন বন্ধ ছিল, কিন্তু আজ ভোরে খুলে গেছে। ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, কি কি কর্মসূচি রয়েছে আজ? দেখো সোনিয়া, একেবারে 15 দিনের অনশর পর্ব কাটিয়ে এই জগন্নাথের দর্শন কিন্তু পাবে ভক্তরা। সেক্ষেত্রে ভোর 4টা থেকে জগন্নাথ দেবকে ঘুম থেকে তুলে
তাকে যেরকম রীতিনীতি অনুযায়ী যে নেত্রযাত্রার মাধ্যমে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে। সেক্ষেত্রে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সেই মণ্ডপে রাখা হয়েছে, নতুন সাজে সজ্জিত হবে। সেই দর্শনার্থীরা সকাল থেকে কিন্তু ভিড় জমেছে। এই 15 দিনের অন্বেষণের পরেই তারা কিন্তু দেখতে ভিড় জমেছে। তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। একের পর এক লাইন দিয়ে কিন্তু দর্শনার্থীরা তারা কিন্তু মন্দিরে প্রবেশ করছেন এবং তারা দর্শন করবেন জগন্নাথ বলরাম সুভদ্রাকে। সেক্ষেত্রে দর্শনার্থীরা যেমন তারা উৎসুক রয়েছে যে 15 দিনের পরে তারা কিন্তু এই প্রথম দর্শন করছেন জগন্নাথ দেবকে। সেক্ষেত্রে যে রীতি অনুযায়ী কিন্তু আজকে 15 দিনের পরে কিন্তু এই প্রথম কিন্তু জগন্নাথ দেবকে চালের ভোগ নিবেদন করা হবে এবং দুপুরে 56 ভোগের আয়োজনও করা হয়েছে। সেক্ষেত্রে দুপুরের পরে কিন্তু যেখানে বিকেলে রয়েছে রশ্মি পুজো, সেই রশ্মি পুজোর মাধ্যমে কিন্তু সেই রশ্মি পুজো থেকে অংশগ্রহণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কিন্তু সন্ধ্যেতে এই যে মন্দিরের সামনে যে 1 নম্বর 2 নম্বর গেট রয়েছে, সেই গেটের সামনে 3টি বড় বড় যে রথ তৈরি হয়েছে, সেই রথ 3টিকে নিয়ে আসা হবে রাতে। তারপরে কিন্তু কালকে সেই রথযাত্রা রশ্মি টান পড়বে। সেক্ষেত্রে সাজো সাজো রথ সৈকত সরণি দীঘায় একেবারে সমুদ্রের পাশাপাশি তীর্থ কেন্দ্র, সেই তীর্থ কেন্দ্রকে ঘিরে কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে সৈকত সরণি দীঘায়। একেবারে পরিস্থিতি তুঙ্গে, যেখানে ফুলে সজ্জিত করছে, ফুল দিয়ে মণ্ডপ সমস্ত গেটগুলির পাশাপাশি টাইট সিকিউরিটির ব্যবস্থাও রয়েছে একেবারে জেলা পুলিশের পক্ষ থেকে। সব মিলিয়ে কিন্তু একেবারে সাজো সাজো রথ। তুমি জানো যে 15 দিন কিন্তু জগন্নাথ দেব দর্শন করতে পারছিলেন না, সবাই উৎসুক ছিলেন, পর্যটক সহ দর্শনার্থীরা। তারপরে মন্দিরের গেট খোলার পরে কিন্তু দর্শনার্থীরা তারা দেখতে পেলেন এবং ভক্তরা তারা উৎসব হয়েছেন যে প্রথম এই দীঘাতে রথযাত্রা দেখবেন তারা। একেবারে পঙ্কজ, প্রতি মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে নেব আমরা দীঘার। পুরী জগন্নাথ একরকম অসাধারণ, এখানেরটা আরো অসাধারণ। জগন্নাথ টেনেছে বলে আমরা 1 ঘন্টায় রেডি হয়ে দীঘায় এসেছি। খুব ভালো লাগলো, এসে খুব সুন্দর, অকল্পনীয়। আমরা যা ভাবতে পারিনি দিদিটাই করেছি, অসাধারণ অনুভূতি। প্রভুকে প্রাণ ভরে দেখলাম, কাল রাতেও এসেছিলাম কিন্তু দর্শন পাইনি, তাই আজকে আবার সকালে উঠে চলে এসেছি, প্রভুর দর্শন নিলাম, খুব ভালো লাগছে। আগে পুরী যেতে হতো কিন্তু এখন আমাদের নিজেদের সামনেই রথ হচ্ছে, এটা খুব একটা আনন্দের ব্যাপার। আমাদের এই দীঘা বাড়ি আমরা পুরীতে দেখেছি, এখানে কাছাকাছি আমাদের মন্দির, আমরা প্রতিদিন আসি, এখানে আনন্দ করি, গান বাজনা করি, ফুল তুলি, জাঁকজমকও হয়, আনন্দ হয়। আমরা এখন আর পুরী যাই না, এখানে কাছে মন্দির বলে আমরা প্রতিদিন আসি। আমরা জানি কি জগন্নাথ 15 দিন উনি অসুস্থ ছিলেন, আজকে ভগবানের পথ খুলে গেছে। তো ভগবানকে আমরা জানি কি যখন 15 দিন অসুস্থ থাকেন কিছু ভোগ লাগানো হয় না, খালি ওষুধ দেওয়া হয়। আজকে ভগবানের জন্য রান্নাও হচ্ছে, 56 ভোগ হচ্ছে, ভগবানকে অলরেডি ভোগ অর্পণ করা হয়েছে, সারাদিন ভোগ হবে। আমরা আশা করি কি অনেক লোক আসবে, আজকে দর্শন দেবেন। আর দীঘার রথযাত্রার 3টি প্রধান রথ রয়েছে, ছবি দেখাচ্ছি আপনাদের। সেগুলির প্রত্যেকটির আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। এই 3টি রথের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? নন্দী ঘোষ হলো জগন্নাথ দেবের রথ। এই রথের 16টি চাকা রয়েছে। জগন্নাথের রথের রং কি? লাল ও হলুদ। আর তালধ্বজ হলো বলরামের রথ। এই রথে 14টি চাকা রয়েছে। বলরামের রথের রং লাল ও নীল। দর্পদলন সুভদ্রার রথ। সুভদ্রার রথে 12টি চাকা রয়েছে। তার রথের রং লাল ও কালো। জগন্নাথ দেবের রথের সারথি দারুকা। এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া। কালকে রথযাত্রা রয়েছে, কালকে ভারী সংখ্যায় লোক আসবে। আমরা সবাই প্রস্তুত হচ্ছে কি ভগবানের রথযাত্রা খুব ভালোভাবে কেটে যায়। কালকে সকালে 10টা দিকে পাণ্ডি বিজয় হবে, ভগবানকে জনকে আমরা নিয়ে যাব, রথে বসানো হবে। আজকে রাত্রি বেলায় 3টে রথ আমরা রাজপথে 9টা পরে প্রেস করে দেবো। কালকে সকালে 10টার সময় পাণ্ডি বিজয় হবে, ভগবান বসবেন রথে। তারপরে সবাই ভগবানকে মন্দিরে দর্শন করতে পারবে, আর যে কাঠের বিগ্রহ যে রথে থাকবেন জগন্নাথকে ওখানেও দর্শন করতে পারবে। ছবি দেখাচ্ছিলাম আপনাদের। সৈকত শহর দীঘায় রথযাত্রা ঘিরে এখন সাজো সাজো রব। সেজে উঠছে জগন্নাথ দেবের মাসির বাড়িও। রথ যেখানে গিয়ে পৌঁছবে, দীঘার জগন্নাথ ঘাট সমুদ্র তীরের পাশের পুরনো জগন্নাথ মন্দির লাগোয়া সেই মাসির বাড়ির মন্দিরের কাজও শেষের পথে। আজ জগন্নাথ মন্দিরের নেত্র উৎসব।
আগামীকাল রথযাত্রা। সেই রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম যেদিন ঠাকুর পাওয়া গেছিল সেই দিন থেকে আমি এখানে পুজো করে আসছি। অনেকটা ভালো, মানে যতটা মানে বুঝে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। রথ এসে এখানে থাকবে, তার জন্য মাসির বাড়িতে যতটুকু আয়োজন করার কথা ততটুকু আয়োজন ঠিক চলছে। রান্নাবান্না আগে ভোগ তো বিভিন্ন রকম ভোগ হওয়ার কথা, কতটা সম্ভব হয়ে উঠছে তার দয়ায় তিনি যতটুকু করিয়ে নিতে পারবেন ততটুকুই হবে।